রথ আসছে। রথ কত দূরে গো বাবু? কে ভাই বলছে তোকে? হ্যাঁ হ্যালো, গুড মর্নিং, শুভরাত্রি। আজকে উল্টো রাত সোজা রাতের সময় নদিয়ায় ছিলাম। বেশ কয়েকদিন ধরে ব্লগ দেওয়া হয়নি, তবে আমি প্রমিস করছি পর তোমরা একদিন ছাড়া ছাড়া ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব। এটার কোনো চেঞ্জ হবে না, আশা করি। আমি খুব চেষ্টা করব। তোমরাও সবাই দেখতে চাও, অনেকে আমাকে বলে কেন ব্লগ দিচ্ছিস না। আমারও ভালো লাগে না, প্রচুর কাজ ছিল গো, তাই জন্য দিতে পারিনি। কিন্তু আজকে যতই কাজ থাক, এখন থেকে আমি নিজের কাছে প্রমিস করছি ব্লগ প্রত্যেকদিন দেবো। তো যাই হোক, আজকে উল্টো রথ। ছোট থেকে আমাদের বাড়ির সামনেই যেহেতু রথ যায়, ওইখানে রথ ট্রেনে একটা অভ্যস্ত, একটা নস্টালজিয়া সব কিছুই। তো মিদনাপুরে আছি আর আমার বাবার কাছে, ওইখানে গিয়ে রথ টানবো না, এটা তো হতেই পারে না। তো বাড়িতে তো যাবোই, সেই সঙ্গে আজকে অনেক কাজ। বাবার ফোনটা নিয়ে যাব দোকানে, একটুখানি কাজ আছে। ফোনের চার্জের পয়েন্টটা ঠিকঠাক কাজ করছে না, নতুন ফোন। তাও কোনো কারণে হয়তো, যেহেতু ওয়ারেন্টিতে আছে, 1 মাস মাত্র হয়েছে, ওয়ারেন্টিতে আছে, আশা করি সারিয়ে দেবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সেই সঙ্গে ব্যাংকের কাজ আছে, অনেক কিছু আছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো। বাবার ফোন হয়ে গেছে, একটুখানি কাজ ছিল, তো সেটা হয়ে গেছে। কিছুই না, বাবার যে চার্জের যে পিনটা গোজার জায়গাটা নোংরা ঢুকে গেছিলো, তার জন্য চার্জ হচ্ছিল না। তো সেটা আমরা হাত দিয়ে আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, কমপ্লিট। এখন যাচ্ছি আমাদের ঘরের যা ঠাকুরের ফুল টুলগুলো পড়েছিল সেইগুলো ফেলতে কেল্লাপুকুর। এটা হচ্ছে মেদিনীপুরের বটতলার কালীমা। পাশের গলিটা দিয়েই যাব, এই যে মন্দির, এর পাশের গলি। চলো, এটা দুর্গা মন্দির। আমি কিন্তু জানতাম না গো। হ্যাঁ গো, মা দুর্গা। এই তো মা দুর্গা। বাবু বাবু রে, বাবু বাবু বাবু। গাবুলরা এলো, দিদি ভাইরা এক্ষুনি এলো, আমি তো অনেকক্ষণ আগে চলে এসেছি। দিদি মায়ের খাওয়ানো কমপ্লিট। পিন্টুদাকে বলেছিলে অল্প আনতে, পিন্টুদা পুরো গাছ তুলে। এই যে কারি পাতা ডান্ডি দিয়ে যদি লাগানো হতো না, তুই ভালো করে গাছ লাগিয়ে দিতে পারতিস। এই এত কারি পাতা, ই বাবা, কচি কচি কারি পাতা। কালকে আজকে তাড়াতাড়ি চলে আসবি বাবু। তোর এটা কি রথ কে দিল রে? মডিফাই করে নিয়ে এসছে। বাবা রে, রথটা তো দারুণ হয়ে গেছে। তো বাবু, রথটা দারুণ হয়েছে তো। বাবা গো, বাবু কেসটা কি হয়েছে বল? কে 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 এরকম করে মেরে? ওহো, এবার তুই ঠিক বুঝতে পেরেছিস বাবু। হনুমান, এই যে গাবলা বসে আছে এখানে, ফোনে নায়িকা দেখে যাচ্ছে, আর বাবু এখানে কলা খেয়ে যাচ্ছে। আজকে বড় সড়ো রান্না হচ্ছে। ছোট রাঁধুনি রান্না করছেন আর বড় রাঁধুনি বসে আছে। কাকিমা কিছু বলতে চাও? কি বলবো বাবু, কি বলছো? তোর অত দেখিস, একটু দাঁড়া একটু দেখি। কাকিমা কি বলছো? ঝগড়া করতে সারাদিন। কে ছোট? বড় রাঁধুনি। কি হয়েছে বাবু? বাবু কি হয়েছে? কি হয়েছে? ও কাকিমা, ছোট ঈদে ঝগড়া করে বলছে। ছোট তো মোটেও ঝগড়া করে বলছে, মোটেও না, ছোট ঈদে ঝগড়া করে, ছোট তো করে না। এখানে আমরা খেতে বসেছি, কাকিমা খাওয়া দিচ্ছে। আমার জন্য স্পেশালি হয় ছাতুর টক, আমি ছাতু খেতে খুব ভালোবাসি, তাই গাবুল ছাতু ভাজা খেতে ভালোবাসে। কাকিমা ওখানে মাছ ভাজছে। আমার ক্যামেরাটা মাছের ঝোল, আমি মাছ ভাজা খাবো। আমি মাছের ঝোল খাই, আমি মাছ ভাজা খাবো। আর এটা হচ্ছে, এটা কি কাকিমা? মাথা দিয়ে তরকারি, সিদ্ধ ঝোল, মাছের ঝোল। হ্যাঁ, আর এটা হচ্ছে আমি এটা করেছি মাছের ঝাল। আমি করেছি মাছ। গাবু তুই করেছিস? ভেটকি মাছের ঝাল। এখন মায়ের খাওয়ানো চলছে, তারপরে আমি রেডি হব। মাকে খাইয়ে দিয়ে শুয়ে, আজকে রথ বলে কথা। মাকে তো বাইরে বের করানো যাবে না, মা পারবে না। মাকে শুয়ে দেবো, আরাম করবে। মা বেশিক্ষণ বসতে পারে না চেয়ারে, খুব কষ্ট করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে। এই তো
বাবু কে ভাই বলছে তোকে? হ্যাঁ কোথায় যাচ্ছে? ও আসছে, এক্ষুনি দাঁড়াও আসছে। আজকে আমাদের ঘরে প্রচুর লোকজন আসছে। দিদি ভাই আর বাবু ওখানে দেবতম কাছে কিছু একটা কিনতে, খাবার টাবার কিছু একটা কিনতে। তো আমরা আজকে খুব মজা করবো। এই যে ঘরের সামনে দিয়ে রথ যায়, এই যে আমাদের মেন রোড, আর মেন রোডের কাছেই তো আমাদের, মানে মেন রোডের সামনেই তো আমাদের বাড়ি। বাবু রথ কত দূর? কি খবর বন্ধু? এইখানে রথ আসছে। রথ কত দূরে গো? হ্যাঁ না, আমার চিড়াটা ভালো লাগে না, মুড়িটা খাবো। এই যে মুড়ি। রথ চলে এসছে এখানে, রথের গাড়িগুলো ঝাল আছে। আবি কি গো, আজকে আমার মাথায় টিকটিকি পড়ে গেছে দিদি ভাই। আবার রাজা রানী সব প্রজার প্যান্টে টিকটিকি ছেড়ে দিতে হবে তবে প্রজা। চলো। ছোট্ট থেকেই রথ মানে বুঝি যে সোজা রথ আর উল্টো রথের সময় পড়া পুরোপুরি বন্ধ, আর সন্ধেবেলায় সাজুগুজু করে রথ টানা। আমাদের যেহেতু মেন রোডের ওপরেই বাড়ি আর এই রাস্তা দিয়েই রথ যায়, তাই ছোট থেকেই রথ মানে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। পারো বটে। হ্যাঁ বড় হয়ে সমস্ত আনন্দ আস্তে আস্তে ফিকে হয়ে গেলেও এই রথের আনন্দের কিন্তু একটুও ফিকে হয়নি। যেহেতু আমরা চেন্নাইতে থাকি, এই রথের সময় আমরা কোনোদিনই বাড়ি ফিরতে পারিনি। বিয়ের পর 2 বছর কেটে গেছে, রথের সময় মন খারাপ নিয়ে চেন্নাইতে বসে থাকতাম, কিন্তু এই বছরটা একদম আলাদা। প্রথম থেকেই প্ল্যান করেছিলাম যে এই বছর যাই হয়ে যাক না কেন, রথের সময় আমি বাড়ি যাবই। ছোট থেকে যেই মেদিনীপুর দেখে বড় হয়েছি, এখন মেদিনীপুর অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে দুর্গাপুজো, কালী পুজো আর এই রথ, এই তিনটেই খুব বড় করে পালন হতো মেদিনীপুরে, কিন্তু এখন তো সমস্ত কিছুই খুব বড় করে পালন হয়। গণেশ পুজো, জগদ্ধাত্রী পুজো, সমস্ত কিছু খুব বড় আকারে পালন হয়। আর এই রথ মানেই আমাদের বাড়িতে সবাই আসবে, বাবা সবাইকে নেমন্তন্ন করবে, আর রথ টেনে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে সবার বাড়ি ফেরা। সোজা রথের দিন তো ভিডিও করতে পারিনি, আমরা নদিয়া গিয়েছিলাম। নদিয়া যাওয়ার একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে সোজা রথের দিন বাবা 3 জনকে, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 ভাই বোনকেই মোটা মোটা মালা পরায়। তাই আমাদের বাড়ির সামনে রথ বেশ অনেকক্ষণ দাঁড়ায়ও। ওই যে দূরে দূরে দাঁড়িয়ে আছে বলরামের রথ। বলভদ্র সবার আগে এসে হাজির। এরপর বোন সুভদ্রার আসার পালা। সুভদ্রার রথ জেনারেলি মেয়েরাই টানে, সমস্ত মেয়েরা রথটাকে টেনে নিয়ে যায়, তবে খুব তাড়াতাড়ি রথটা এগিয়েও যায়। আসল ভিড় তো হয় প্রভু জগন্নাথের রথের সময়।
খাওয়া দাওয়া হবে, বসে আছে। এখানে ম্যাস্টো আর ম্যাস্টোর ভাই গাপু চলে এসছে, আর এখানে ওদের ক্যাঁচা হচ্ছে। কি করছে? হ্যাঁ, সার্ভিস দিচ্ছে, খুব বড় সড় সার্ভিস। বাবু বেসিনে জল দিয়ে দিস না বাবু, গ্লাসগুলো নষ্ট হয়ে যাবে। এই যে যাদেরকে দেখছো, গাবুলের শ্বশুর বাড়ি সবাই এসেছিল, আর আমাদের বাড়ি থেকে তো বাবা আর মামনি গিয়েছিলই। বাবা খেতে বসেছে, কেননা মামনি বসেছিল একটু আলাদাভাবে খেতে। মামনি ছিল সেই দিন নিরামিষ। সেদিন হয়েছিল অনেক রকম আইটেম, ফিশ ফিঙ্গার থেকে শুরু করে ফ্রাইড রাইস, চিকেন, মাটন, সমস্ত কিছু এলাহি আয়োজন। সবাই খেয়ে নেওয়ার অপেক্ষায় ছিলাম, কেননা খেতে দিতে দিতে আমারও খিদে পেয়ে যাচ্ছিল। সবাই খেয়ে উঠলে তারপর আমরা আবার সবাই মিলে খেতে বসবো। মিষ্টিরা আমাদের সাথেই বসতো, বাট মিষ্টির একটু তাড়া ছিল, এক্সাম ছিল, তাই তাড়াতাড়ি চলে গিয়েছিল। এরপর আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। আমি, আমার পাশে বাবা, ওইদিকে দেবোত্তম, ছোট কাকু, খাসকেল, সবাই একসাথে। আজকে সারাটা সন্ধ্যা, সারাটা দিন খুব মজা করেছি। বাবু চলে চলে চলে। ফুচকাকে নিয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ করছি। আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে। সবাই খেয়ে দিয়ে চলে গেছে। এখন অলরেডি কটা বাজে? 11:30। 11:30 আমি জানি না, 11:30 পৌনে 12টা বাজে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে বাবু? একটা কমেন্ট করে লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিতে। চলো টাটা।